বন্যার জল নামতেই রাতের অন্ধকারে জেসিপি মেশিন দিয়ে মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বহু পুরনো শক্তপোক্ত বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠল ভূতনির উত্তর চণ্ডীপুরের বানভাসীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরেই সোমবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো দক্ষিণ চণ্ডীপুর স্লুইস গেট সংলগ্ন এলাকায়। বাঁধ কাটার ফলে বন্যা কবলিত উত্তর চণ্ডীপুর এলাকার জল নামতে শুরু করলেও আগামী দিনে বিপদের আশঙ্কায় এখন ক্ষোভে ফুঁসছেন ভূতনির দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কারণ বর্তমানে দক্ষিণ চণ্ডীপুরের ওই বাঁধ দিয়েই দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যাতায়াত করছিলেন। বর্তমানে সেই বাঁধই ছিল তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম, কিন্তু বাঁধ কেটে দেওয়ার ফলে সেই যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন হয়ে গেল। এছাড়াও এই বাঁধের রাস্তা ব্যবহার করেই প্রশাসনের লোকজনেরা দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বানভাসী এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিল, কিন্তু বাঁধ কেটে দেওয়ার ফলে তাও বন্ধ হয়ে গেল। এই পরিস্থিতিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখা। বেশি বলবি না, আমাদের অসুবিধা আছে, বেশি বলছিস বন্ধ করতে পারলি না, তাহলে কাঁদতে কাঁদিলি তো কাঁদতে দিতে কি না তুমি কাঁটা সব বাধা দিতে কাটা কুটির পরে কেন তুই বাধা দিছিস? মালদার মানিকচকের ভূতনির বন্যা কবলিত বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপ নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এদিন ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নৌকা বোঝাই করে ত্রাণ সামগ্রী নিয়ে যান ভূতনির বন্যা কবলিত উত্তর চণ্ডীপুর অঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। ত্রাণ সামগ্রী দেখতে পেয়ে দুর্গতরা এক বুক জল ভেঙে ত্রাণ নিতে ছুটে আসেন। তাদের হাতে বিভিন্ন খাদ্য খাবার সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসাবে তুলে দেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সেই সঙ্গে তারা অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা এবং জেলা প্রশাসনকে বন্যা কবলিত ভূতনির প্রত্যন্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার আবেদন জানান। বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যায় মানুষ খুব যথেষ্ট দুঃখ কষ্টে আছে, ভীষণ খারাপ অবস্থা। আমরা ভূতনিতেই এসেছিলাম, উত্তর চণ্ডীপুরের অনেকগুলো এলাকা আমরা গেছিলাম কিছু সাহায্য নিয়ে। আমরা 600 থেকে 650 পরিবারকে সাহায্য করব। বিস্তীর্ণ এলাকা জলে ডুবে আছে, ওরা খাবার পর্যাপ্ত পরিমাণে অবশ্যই খাবার পাচ্ছে না। আমি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসন সবাইকেই বলবো, আপনারা অবশ্যই আসছেন। যে এলাকাগুলোয় খাবার পৌঁছচ্ছে না, কিছু এলাকায় হয়তো 2বার 3বার করে সাহায্য পাচ্ছে, কিন্তু কিছু এলাকায় হয়তো সাহায্য একেবারেই পাচ্ছে না। সেই এলাকাগুলোয় মানে ভীষণ দরকার আছে খাবারের। তো আপনারা সকলে আসুন। বিস্তীর্ণ এলাকা জলে ডুবে আছে, মানুষ সত্যিই খুব দুঃখ কষ্টে আছে। আপনারা সবাই এগিয়ে আসুন। যতদিন না পর্যন্ত জল কমছে এখানকার, আমরা ততদিন ভূতনির পাশে থাকার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা আসার চেষ্টা করব। কিছু এলাকা জুড়ে যতটুকু পারবো আমরা সাহায্য করব।